এদিকে এসে হ্যাঁ গরু দিতাম 100 টাকা আমাকে 100 টাকা তুমি দিতা না হ্যাঁ দেব না 100 টাকা না দিতা দেব না তুমি গরুর ব্যাপারে আল্লাহ দুইটা লাভ হলে অভিযান এটা এটা কোনো কথা হইলো আমি 100 টাকা আমি পাইতাম না আমার কাছে 100 টাকা পাইতাম না এত খাস্তা খাস্তি করে 100 তো তুমি আরামসে নিবে মানে ইলাই কইছে যে কয়টা আরাম আতো দেন আতো দেন আচ্ছা দেন 100 টাকা খাও তো মানে আর কাছে নিছে আর কাছে আমি দিতাম না 100 টাকা দিতেন না ওরা ভালো লোক আচ্ছা 100 টাকা কিসের 100 টাকা এটা নিয়ে যেতে গরুতে গরু বেচা কেনা করে 100 টাকা তাদের বকশিশ দিলাম ওডি ওদের লাভ পঞ্চাশ চলো না গোষ্ঠী গিলা বাবা রাজি শেখা আমি নিতাম না দে আমাদের আরে লো জায়গা গাদাংটা বেশি হয় আতে টাকা দে ভাই 50 টাকা না 100 দিবেন না না গাদাংটা বেশি হয় নাই আমার কাছে তাবালিংটা বেশি হয়ে গেছে এত কথা বসছি করবে হ্যাঁ আরে যে 3000 টাকা আউড়ে দিয়েছে বুঝলা তোমার লাভ কত শালারা গরু সুদা বেশি 3000 টাকা শালারা দেশে শালা বান্ডিলা টাকা শালা খালিশ করে দেয় হ্যাঁ শালা আবার ওই 3000 টাকা গরু ব্যাপারে শুনে ভাই একটু রাগ করেন একটু কথা বলেন একটু রাগ করেন না কত বিক্রি করছেন গরুটা কিনা যায় না রে ভাই কত বিক্রি হয়েছে গরুটা 15000 1,15,000 15000 100 টাকা কি যিনি বিক্রি করেছে ওনাকে এখন দিছে বিক্রি করা তো হয় না ওদের তো মনে করেন আশীর্বাদ দিল আশীর্বাদ দিল হ্যাঁ সুরা মাহফিল দুক দুক মাহফিল মুসলিম মানে দালালি আর কি হ্যাঁ না 1,15,000 বিক্রি হয়েছে 1,15,000 1,15,000 টাকায় বিক্রি হয়ে গেল গরুটা কঠিন দামাদামির পর মানিকগঞ্জ আরিসা গরুর হাটে দর্শক 1,15,000 টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেল খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক মানিকগঞ্জ আরিসা গরুর হাটে আপনারা একটু ভালো করে গরুটা একটু দেখেন আমি যদি ভালো করে আপনাদেরকে একটু গরুটা দেখাই খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল মানিকগঞ্জ আরিসা গরুর হাটে কোরবানির জন্য